আপনারা সবাই জানেন আমার বড় ছেলে সাফওয়ানের হঠাৎ করে পড়ে গিয়ে সামনের দুটো দাঁতেই ভেঙে যায়। আর সেই দাঁতের চিকিৎসার জন্য আমাকে নীলফামারীতেই থেকে যেতে হয়। প্রায় 3 দিন, মোট 4 দিন ধরে ওর দাঁতের চিকিৎসা করেছি। সবাই জানেন দাঁতের চিকিৎসা ব্যয়বহুল, সেই সাথে সময় সাপেক্ষ, মানে সময় ধরে ধরে ওরা দাঁতের চিকিৎসাগুলো করে। যেহেতু হাতের মধ্যে সময় ছিল, আর দাঁতের চিকিৎসা করতে গেলে যে খুব বেশি অসুস্থ হয়ে যায় বা ব্যথা অনুভব করে এরকম কোনো কিছুই না, যারা করেছেন তারা জানেন। আর যেহেতু হাতের মধ্যে সময় ছিল, তাই ভাবলাম যে কোথাও না কোথাও ঘুরতে যাওয়াই যায়। তো আমরা সবাই মিলে, আমার চাচাতো বোনেরা সবাই ঈদের পরে বেড়াইতে আসছে বাবার বাড়িতে। আমরা অবশ্য এরকমই ঈদের পরেই সব চাচাতো বোনেরা একসঙ্গে হই। বড়াব্বাতো বোন, আমার বড়াব্বাতো বোন 3 জন, আমি একজন চাচাতো বোন, এছাড়া আরও চাচাতো বোন আছে, ফুফাতো বোন আছে। তো ওদের সমস্যার কারণে ওরা আসতে পারেনি, অর্থাৎ দ্য গ্র্যান্ড নিউ দাদু বাড়িতে যাইতে পারেনি। তো বরাব্বাতো 3 বোন, সেই সাথে ভাবি আর আমি, মোট 5 জন। আর এই 5 জনেরই 2-3টা করে বাচ্চা, সর্বমোট 14 জন মানুষ আমরা দ্য গ্র্যান্ড নিউ দাদু বাড়িতে বেড়াইতে আসছি দিনাজপুরে। তো এখানে অবশ্য 3 বছরের উপরে বাচ্চাদেরকে টিকিট করতে হয়। একটা টিকিট 100 টাকা করে, আর টোকেন সিস্টেম, অর্থাৎ টোকেনটা ফেলার পর আপনার গেটটা খুলবে, তার আগে আপনি যতই চেষ্টা করেন না কেন কখনই গেটটা খুলবে না। সিস্টেমটাই একটু অন্যরকম করছে, বিদেশি আনা ভাব। আর আমরা সবাই ঢুকে গেলাম ভিতরে। আর এই তো কাছের ব্রিজটাও সব বিদেশিদের মতো করে ফেলছে এরা, খুবই ভালো লাগছে। তবে ব্রিজের পরিমাণটা, অর্থাৎ ব্রিজটা যদি আরেকটু বড় হতো, মানে লম্বার দিক দিয়ে, তাহলে আরও বেশি ভালো লাগতো। এরিয়াটা কিন্তু বিশাল বড়, যেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো মোটেও সম্ভব না। যদিও সম্ভব হয় তাহলে কেউ দেখবেন না, অর্থাৎ 3 মিনিটের বেশি হয়ে গেলে, 10 মিনিট বা 15 মিনিট এরকম হয়ে গেলে, তাহলে কিন্তু সহজে কেউ ভিডিওটা দেখতে চাবে না। এ কারণেই 3 মিনিট করে করে ভিডিওগুলো আমি আপলোড করে দিব। আর এখান থেকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করতেছি, খাচ্ছি, সবকিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের শুধু একটাই কাজ, ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর কোনো কিছুই না। যেহেতু এত কষ্ট করে ভিডিও করছি, তাই আপনারাও কষ্ট করে ভিডিও দেখছেন, এই কারণে আপনাদেরকে অবশ্যই একটা লাইক করতে হবে, কারণ একটা লাইকই কিন্তু আরেকজনের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবে। আমার পরিচয়টা নতুন করে দেওয়ার মতো কিছুই নেই। আমি প্রিয়া, সহকারী শিক্ষক, নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমার বাসা হচ্ছে লালমনিরহাট। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি পুরো ব্লগটি আপনারা সুন্দরভাবে দেখবেন, যদিও ব্লগটা শেষের দিকে। ছোট ছোট যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো সব আমার বরাব্বাতো বোনের। পিছনে আমার বরাব্বাতো বোন, ওর নাম শাওন, আমার হাজব্যান্ডের নামও শাওন। বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন বিষয়টা কীরকম। আর বিশাল বড় এরিয়া, দ্য গ্র্যান্ড নিউ দাদু বাড়ি, এটি নতুন হয়েছে, যদিও এটা অনেক পুরনো, তবে ফার্স্ট যেহেতু আসছি, মানে নতুনই সব কিছু লাগছে। কাছের ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, যদি এখানে কোনো লোক না থাকতো তাহলে খুব সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করা যেত। ঈদের কয়েকদিন যাওয়ার পরেও এখানে অনেক বেশি গ্যামজাম ছিল। আমরা যে সময় আসছিলাম একটু ফাঁকাই ছিল, কিন্তু তাড়াহুড়া করে ভিডিও শ্যুট করা হয়নি। কে কোথায় যাচ্ছিল, সবাইকে একসঙ্গে করতে গিয়ে সময়টা চলে গেছে। আর এরই মধ্যে ঝাঁকে ঝাঁকে লোক ঢুকতেছিল। এখানে তো 100 টাকা করে টোকেন, তারপরও যে এত মানুষ আসতেছিল, মানে বলে বোঝাতে পারবো না। বিশেষ করেন 3 বছরের নিচে যারা আছে, তাদেরকেই শুধু টিকিট ছাড়াই ঢুকতে দিচ্ছে। আর 3 বছর হলেই তার 100 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হচ্ছে, যতই কোলে নেন আর যতই ঘাড়ে নেন, কোনো অপশন নাই। তো এটা হচ্ছে বিদেশি আনা একটা ভাব। আর অনেক বড় এরিয়া, অনেক কিছু এখানে রয়েছে দেখার, এবং এত ভালো লেগেছে জায়গাটা। আসলে দেশের মধ্যে, মানে বাংলাদেশের মধ্যে যে এরকম বিদেশি আনা একটা রিসোর্ট আমরা পাবো, সেটা কখনো আশা করিনি। তো এই রিসোর্টে আরো অনেক কিছু রয়েছে, কি কি রয়েছে আমি সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।